হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো ডিপ লার্নিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো অ্যাডাম এবং এন অ্যাডাম অ্যালগরিদম নিয়ে। তো এই দুইটা আসলে অপটিমাইজেশন অ্যালগরিদম যেটা আমরা মূলত ডিপ লার্নিংয়ে ইউজ করে থাকি। তো আমরা শুধুমাত্র অ্যাডামটা ভালোভাবে দেখব, বিকজ এন অ্যাডামটা আসলে ভ্যারিয়েন্ট অফ অ্যাডাম। তো অ্যাডামটা যদি বুঝি তাহলে এন অ্যাডামটা আমাদের আলাদাভাবে পড়তে হবে না। শুধু এন অ্যাডামে আমরা ওয়েট আপডেট যে টেকনিকটা সেটা শুধু দেখব, বিকজ অ্যাডাম এবং নেস্টের অফ অ্যাক্সেলারেটেড গ্রেডিয়েন্ট বা নেস্টের অফ গ্রেডিয়েন্ট বা নেস্টের অফ মোমেন্টাম, এটা যদি আমরা অ্যাড করে দেই অ্যাডামের সাথে, তাহলে এটাই মূলত আসলে এন অ্যাডাম। ওকে, তো এনএজি যেহেতু প্রিভিয়াসলি আমরা পড়ছি বা নেস্টের অফ মোমেন্টাম যেহেতু প্রিভিয়াসলি আমরা পড়ছি, সো দ্যাট নতুন করে আর কিছু পড়ার নেই আমার মনে হয়। তো এই দুইটার কম্বিনেশন করে আসলে এন অ্যাডাম তৈরি হয়েছে। তো আমরা অ্যাডামটা আগে ভালোভাবে বুঝি। তো দেখেন, অ্যাডামে আসলে কয়টা স্টেপ? অ্যাডামে মূলত স্টেপ হচ্ছে 6টা, টোটাল 6টা স্টেপ। ওকে, তো অ্যাডামটা মূলত অ্যাডাম খুব পপুলার একটা অ্যালগরিদম, খুবই পপুলার। এর ফুল মিনিংটা হইতেছে অ্যাডাপটিভ মোমেন্ট এস্টিমেশন। ওকে, বা অ্যাডাম, এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাডাম। অ্যাডাম মূলত যে কাজটা করে সেটা হইতেছে মূলত, মানে আমরা যে প্রিভিয়াসলি যে অ্যালগরিদমগুলো পড়ছি, যেমন অ্যাডাগ্রাট এবং আরএমএস প্রপ পড়ছি, তাই না? তো এই দুইটা অ্যালগরিদমের যে মেইন অ্যাডভান্টেজ, সেই মেইন অ্যাডভান্টেজগুলো নিয়ে আসলে সে কম্বাইন করে নতুন একটা অ্যালগরিদম তৈরি করছে। তো আসলে প্রিভিয়াসলি আমরা যাই পড়ে আসছে যে সব কিন্তু বেসড অন গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে খুবই একটা ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম, ঠিক আছে? তো এটা আসলে ওইভাবেই আসছে। তো দেখেন যে 6টা স্টেপ, সেই 6টা স্টেপ যদি আমরা বুঝি তাহলে সবার শুরুতে হচ্ছে কি আমাদের যে গ্রেডিয়েন্ট, সেই গ্রেডিয়েন্ট আমাদের কম্পিউটেশন করতে হবে জিকে, যেটা আমাদের প্রতিটা স্টেপে আসলে একই রকম, ঠিক আছে? গ্রেডিয়েন্ট অফ কস্ট ফাংশন উইথ রেসপেক্ট টু ওয়েট ইন কে নাম্বার ইটারেশন, ঠিক আছে? তারপরে তারপরে কি আসতেছে? এটাকে আমরা বলতেছি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অফ গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তারপর 3 নম্বর স্টেপ সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অফ স্কোয়ার্ড গ্রেডিয়েন্ট। কারণ দেখেন এখানে এই যে জিকে দুইবার আছে। ওকে, এখানে ছিল একবার। সো তারপরে মূলত আমরা আসলে বায়াস কারেকশন করব। বায়াস কারেকশন করা আসলে দুইটা মোমেন্টে, ফার্স্ট মোমেন্ট, সেকেন্ড মোমেন্ট, এবং ফাইনালি মূলত আমরা গিয়ে ওয়েটটাকে আপডেট করব, ঠিক আছে? তো প্রতিটা স্টেপ যদি আমরা আরও ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবেন যে প্রথমে আসে গ্রেডিয়েন্ট কম্পিউটেশন, যেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছি, যে গ্রেডিয়েন্ট অফ লস ফাংশন উইথ রেসপেক্ট টু ওয়েট ইন কে নাম্বার ইটারেশন। তো এটা গেলো গ্রেডিয়েন্ট কম্পিউটেশন। তারপরে কি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অফ গ্রেডিয়েন্ট, সেটা আমরা ক্যালকুলেশন করছি। এখানে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কি মিউ আর একটা হচ্ছে রো। দেখেন মিউ যে ব্যাপারটা আছে, মিউ কিন্তু ডিকে রেট, আবার রো কিন্তু ডিকে রেট, কিন্তু দুইটা আসলে দুই জায়গায় ইউজ করা হয়। একটা হচ্ছে ফার্স্ট মোমেন্টে ইউজ করা হয়, একটা সেকেন্ড মোমেন্টে ইউজ করা হয়, সেটা আমরা দেখবো একটু পরে। তো সাধারণত মিউ যে ডিকে রেট আছে, সেই মিউ এর আসলে ভ্যালুটা আসলে সাধারণত ধরা হয় 0.9। ফার্স্ট মোমেন্টে আসলে ধরা হয় 0.9। ওকে, এটা জাস্ট একটু মাথায় রাখতে হবে। তারপরে 3 নম্বর স্টেপ আসে। 3 নম্বর স্টেপ কি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অফ স্কোয়ার গ্রেডিয়েন্ট। দেখেন এখানে কিন্তু দুইবার জিকে আছে। সো দিস ইজ দ্য থিং। এখন এখানে একটা জিনিস দেখেন, প্রিভিয়াসলি কিন্তু আমরা মিউ পড়ছিলাম, এটা কিন্তু ডিকে রেট ছিল। এবার দেখতেছি রো। ওকে, এটাও হচ্ছে অ্যানাদার ডিকে রেট। তো এই ডিকে রেটের ভ্যালু হচ্ছে 0.999, মানে ভেরি ক্লোজ টু 1 আর কি। তো আমাদের এইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে মূলত অ্যাভারেজ অফ গ্রেডিয়েন্ট, তখন আমরা ইউজ করবো হচ্ছে মিউ 0.9। আবার যখন হইতেছে স্কোয়ার গ্রেডিয়েন্ট, তখন আমরা ইউজ করবো হচ্ছে রো, তখন এর ভ্যালু হচ্ছে 0.999 বা ক্লোজ টু 1। তো এটা মানে দুইটা কেন, মানে এক জায়গায় মিউ এক জায়গায় রো কেন, এটা যদি এক্সপ্লেনেশনটা আপনি দেখেন তাহলে দেখতে পারবেন। প্রথমটা হচ্ছে কি ফার্স্ট মোমেন্ট এস্টিমেশনকে আসলে বিকে হিসাবে ধরা হয়েছে কে নাম্বার ইটারেশনের। সো ফার্স্ট মোমেন্ট ইটারেশন হচ্ছে বিকে, সেকেন্ড মোমেন্ট ইটারেশন হচ্ছে আরকে, ঠিক আছে? যে ভিকে আরকে, এই যে এটা হচ্ছে আরকে, এটা হচ্ছে কি ভিকে। আপনি যদি এই দুইটা জিনিস দেখেন, প্রথমে আমরা ইউজ করতেছি কি মিউ ফার্স্ট মোমেন্ট এস্টিমেশনে। আপনি যদি এখানে দেখেন এই যে মিউ ইউজ করছি। তারপরে সেকেন্ড মোমেন্টে আমরা ইউজ করছি কি রো, এটাও ডিকে রেট। তো ফার্স্ট মোমেন্ট এস্টিমেশনের যে ডিকে রেট মিউ, সেই মিউ মূলত যেটা কন্ট্রোল করে সেটা হইতেছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অফ গ্রেডিয়েন্টের। আর তারপরে যেটা আসলে সেকেন্ড মোমেন্ট, সেই সেকেন্ড মোমেন্টে আসলে রো ইউজ করা হয়। তো রো মূলত আসলে কাজ হইতেছে এখানে গ্রেডিয়েন্ট আর এখানে কি স্কোয়ার গ্রেডিয়েন্ট। দিস ইজ দ্য ডিফারেন্স। ওকে, আর ফার্স্ট মোমেন্ট এস্টিমেশনের যে মেইন পারপসটা হইতেছে মূলত
ফার্স্ট মোমেন্ট এস্টিমেশন মূলত আসলে ক্যাপচার করে কি জানেন, সেটা হচ্ছে কি মিন ডাইরেকশন অফ গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আর সেকেন্ড মোমেন্ট এস্টিমেশন মূলত করা হচ্ছে কি ভ্যারিয়েন্স অফ গ্রেডিয়েন্ট। দিস আর দ্য ডিফারেন্স অফ ফার্স্ট মোমেন্ট এস্টিমেশন এবং সেকেন্ড মোমেন্ট এস্টিমেশন। এবং এই দুইটা কারণেই মূলত মিউ এবং রো দুইটাই ডিকে রেট কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। এখন এর উপর বেচ করে যখন আপনি বায়াস কারেকশন করতে যাবেন, প্রথমে আমরা কি করতেছি ফার্স্ট মোমেন্টের জন্য, তারপর একটা কি সেকেন্ড মোমেন্টের জন্য। সো প্রথমে সেজন্য ভিকে ডিভাইডেড বাই 1 মাইনাস মিউকে, আর আর কে ইকুয়াল 1 মাইনাস রোকে, কারণ কি সেকেন্ড মোমেন্ট, এটা কি ফার্স্ট মোমেন্ট। এটা যদি এক্সপ্লেনেশন দেখেন তাহলে দেখতে পাবেন যে আসলে বায়াস কারেকশন কেন ইম্পর্টেন্ট। আমরা কি 4 নম্বর স্টেপে কী করছি, বায়াস কারেকশন করতেছি, তাই না। তো বায়াস কারেকশন কেন ইম্পর্টেন্ট, বায়াস কারেকশন এই জন্য ইম্পর্টেন্ট বিকজ ইনিশিয়ালি তো আপনি একটা বায়াস অ্যাসাইন করতেছেন, তাই না, কিন্তু ওইটা তো ফিক্সড না, আমাদের কী করতে হবে, কারেকশন করতে হবে, আরও ওটাকে অপটিমাইজ করতে হবে। সো দ্যাট আসলে বায়াস কারেকশন ইম্পর্টেন্ট। সো দ্যাট আমরা 4 নম্বর স্টেপে আসলে মূলত বায়াস কারেকশন করব, ঠিক আছে। তারপরে লাস্ট স্টেপ হইতেছে মূলত প্যারামিটারকে আপডেট করা। তো প্যারামিটার আপডেট অ্যাজ ইউজুয়াল প্রিভিয়াসলি যেরকম দেখছি এখানেও একই রকম, যে নেক্সট ওয়েট ইকুয়াল কারেন্ট ওয়েট মাইনাস লার্নিং রেট। এই যে আপডেটেড মানে ফার্স্ট মোমেন্টে যেটা দেখছিলাম, সেকেন্ড মোমেন্টে যেটা দেখছিলাম বিকে, ফার্স্ট মোমেন্ট সেকেন্ড মোমেন্ট কি আর কে মানে বায়াস। তো এইটাই আর কি বিকে ডিভাইডেড বাই রুট ওভার আর কে প্লাস এপসাইলন মূলত আসলে জিরোটাকে অ্যাভয়েড করার জন্য আর কি ইউজ করা হয়। ওকে, তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এবার আমরা কথা বলবো এন অ্যাডাম নিয়ে। ওকে, তো এন অ্যাডাম হইতেছে মূলত একটা ভ্যারিয়েন্ট অফ অ্যাডাম। তো অ্যাডামের সাথে যদি আমরা নেস্টের অফ অ্যাক্সেলারেটেড গ্রেডিয়েন্ট বা এনএজি বা নেস্টের অফ মোমেন্টাম যদি আমরা অ্যাড করি, তাহলেই মূলত আসলে এটাকে বলা হয় এন অ্যাডাম। ওকে, এন অ্যাডাম। ওকে, বা এন অ্যাডামের ফুল মিনিং হচ্ছে নেস্টের অফ অ্যাক্সেলারেটেড অ্যাডাপটিভ মোমেন্ট এস্টিমেশন। ওকে, সো এই আর কি। তো এখানে আমাদের প্রতিটা স্টেপ আসলে একই রকম, জাস্ট চেঞ্জটা হইতেছে লাস্ট স্টেপে ওয়েটের ভ্যালুটাকে যখন আমরা আপডেট করব ওই জায়গাটাতে। তো এখানে মূলত চেঞ্জটা হয় এখানে যে নেক্সট ওয়েট ইকুয়াল কারেন্ট ওয়েট মাইনাস লার্নিং ডেট, আর এইখানে কিছু এক্সট্রা স্টেপ অ্যাড হইতেছে যেমনটা প্রিভিয়াসলি আমরা দেখে আসছি, এটা তো আমরা জানি। তো এটা হচ্ছে ডিকে রেট। ওকে, আর বাকি যেগুলো আছে সেটা তো সব প্রত্যেকটাই জানি, যে গ্রেডিয়েন্ট, তারপর হইতেছে এই যে বায়াস কারেকশন বা আদার্স যে ভেরিয়েবলগুলো ছিল প্রত্যেকটাই আসলে এখানে আছে। তো জাস্ট এটাই ফর্মুলা। তো এই ফর্মুলার মাধ্যমেই মূলত আপনাকে ওয়েটের ভ্যালুটাকে আসলে আপডেট করতে হবে। তো এখানে যেহেতু নতুন কোনো ভ্যারিয়েবল নাই এখানে, সো আমি মনে করতেছি না আসলে কোনো কিছু নিয়ে কথা বলার দরকার আছে এখানে, কারণ এগুলো নিয়ে প্রিভিয়াসলি আমি অলরেডি কথা বলে আসছি প্রতিটা ভ্যারিয়েবল নিয়ে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন অ্যাডাম এবং অ্যাডামের মধ্যে মেইন যে ডিফারেন্স সেটা। তো এদের যে অ্যাডভান্টেজ বা অ্যাডামের যে অ্যাডভান্টেজ সেটা যদি আমরা একটু দেখি, এটা আরও বেশি রোবাস্ট। ওকে, আরও বেশি রোবাস্ট এবং আরও বেটার কনভার্জেন্স দেয়। কিছু সিনারিও আছে সেই সিনারিওগুলোতে, সো অ্যাডামের তুলনায় আরও বেটার। দেন হাইপার প্যারামিটারের যে ব্যাপারটা সেটা হচ্ছে যেহেতু অ্যাডাম এবং অ্যাডাম আসলে সেম হাইপার প্যারামিটার ইউজ করে বা ডিফল্ট হাইপার প্যারামিটার ইউজ করে, সো দ্যাট আসলে খুবই ইজি অ্যাডাম থেকে অ্যাডামে আসলে মুভ করা। ওকে, তো অল আর দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাডাম অ্যান্ড ইন অ্যাডাম। সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আমি এএমএস গ্র্যাড নিয়ে কথা বলবো। এএমএস গ্র্যাড আসলে এখান থেকে আসছে, বাট এর কিছু অ্যাডভান্টেজ আছে, এটা নিয়ে কথা বলবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।